আজকের টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল এবং গুগল স্প্রেডশিটে নাম্বার যোগ করতে হয়। নাম্বার বেসিক্যালি সাম ফাংশনের মাধ্যমে যোগ করা হয়। বেসিক্যালি আমরা সাম ফাংশনের ইউজ মাইক্রোসফট এক্সেল ও গুগল স্প্রেডশিটে কিভাবে করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। তো আমি চাচ্ছি আর একটু ইলাবোরেটলি দেখাতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরুন আমার এই রোতে একটি নাম্বার আছে ফর সে 34, এই রোতে একটি নাম্বার আছে 36 or 27 হোয়াট এভার। আমরা চাচ্ছি এই দুটো রোয়ের নাম্বারের যোগফলটা আমাদের এখানে শো করুক। তো এখানে আমি ফাংশনের মাধ্যমেও করতে পারি, অথবা সিলেক্ট করে আমরা এখানে বিল্ট ইন ফাংশন দেওয়া আছে তার মাধ্যমেও করতে পারি। তো দেখি আমরা কিভাবে ফাংশন না ইউজ করে এই কাজটা করা যায়। আমরা সেল দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট উপরে যাব, এখানে ফাংশন চিহ্ন দেখতে পাবেন। এখান থেকে রাইট কর্নারে একটি মেনু চিহ্ন আছে, ওখানে ক্লিক করলে আপনার ড্রপ ডাউন মেনু আসবে। এখান থেকে আমরা সাম সিলেক্ট করব। সাম সিলেক্ট করার পরে দেখুন আমাদের এই দুটো রোয়ের যোগফল এখানে দেখাচ্ছে। এখানে আমরা যদি পরিবর্তন করি আমাদের সাথে সাথে এখানে পরিবর্তন হয়ে যাবে। আমি আর একটু ইলাবোরেটলি আপনাদের দেখাতে চাচ্ছি ফাংশন ইউজ করে কীভাবে যোগ করতে হয়। ধরুন আমাদের এই দুটো রোয়ের নাম্বারগুলোর যোগফল এখানে আমরা দেখতে চাচ্ছি। জাস্ট ইকুয়াল টু লিখবো সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা চাচ্ছি এই রো আর এই রোয়ের যোগফল দেখাতে, যেহেতু তো আমরা প্রথমে যে রো যোগ করতে চাচ্ছি ওগুলোর উপরে ক্লিক করব। এই রোয়ের নাম্বার চলে এসেছে, তারপরে একটি কমা ইউজ করব, তারপরে এই রো মানে পরবর্তী অন্য যেই রোর নাম্বার সিলেক্ট করতে চাচ্ছি ওই রোতে ক্লিক করলে ওটাও চলে আসবে। তো ব্র্যাকেট ক্লোজ করে দিন, দেখুন এখানে যোগফল দেখাচ্ছে। তো আমি আরেকটু ইলাবোরেটলি আপনাদের দেখাই। ধরুন আমার এই রোতে নাম্বার আছে 78, এই রোতে নাম্বার আছে 46, আমার এই রোতে নাম্বার আছে 23, আবার এই রোতে আছে ধরুন 80। আমরা চাচ্ছি এই চারটা রোয়ের যোগফল আমাদের এখানে শো করুক। তো সাম ফাংশনের মাধ্যমে কিভাবে করব তা আপনাদের দেখাচ্ছি। ইকুয়াল টু সাম, সামের পরে কমা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে একে একে রোগুলো সিলেক্ট করব, সেলগুলো সিলেক্ট করব, কমা ইউজ করব, আর মাঝখানে চলে এসছে। করবেন যখন আমাদের সিলেক্ট করা শেষ হবে অথবা লেখা শেষ হবে তখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দেখুন এখানে আমাদের টোটালটা দেখাচ্ছে। তো আমি আর একটু হালকা কমপ্লেক্সিটির মধ্যে গেলে আমরা এই টেবিলটার মধ্যে প্রোডাক্টের টোটাল সেল, মাসের টোটাল সেলটা আমরা এখানে শো করতে পারি। চলুন ম্যানুয়ালি কিভাবে করা যায় এবং আপনার ফাংশন বিল্ট ইন ফাংশনের মাধ্যমে কীভাবে করা যায় দুটোই আমি আপনাকে দেখাচ্ছি। আমরা চাচ্ছি জানুয়ারি মাসের টোটাল প্রোডাক্ট সেলটা টোটাল রোতে দেখাক। এই ক্ষেত্রে আমরা জানুয়ারি মাসের সবগুলো সেল সিলেক্ট করে এখানে অটো সাম ফাংশন ক্লিক করে সাম লিখব, তো আমাদের টোটাল সেলটা চলে আসবে। তো আমি চাচ্ছি একটু ম্যানুয়ালি আপনাদের দেখাতে। আমি চাচ্ছি এই রো ফেব্রুয়ারি মাসের বি রো থেকে শুরু করে এফ রো পর্যন্ত নাম্বারগুলো যোগ করব। আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানের সবগুলো রোয়ের নাম্বারই আমরা একসাথে যোগ করছি, এখানে আমাদের অন্য কিছু নেই। তো সবগুলো রো টোটাল যোগ করতে গেলে এখানে দেখুন একটি ফাংশন জেনারেট হয়েছে। ঠিক এরকমই একটা ফাংশন আমরা এখানে জেনারেট করব। ইকুয়াল টু সাম, সাম প্রথম রোটার নাম B2, সম্ভবত B2, মাফ করবেন কমা বিসর্গ টাইপের একটা চিহ্ন, আমি অ্যাকচুয়ালি চিহ্নটার নাম মনে করতে পারছি না, মাফ করবেন। F3 মানে যেখান থেকে শুরু করে যেখানে শেষ করতে যাচ্ছি
লিখে ব্র্যাকেটটা ক্লোজ করবেন, আপনার রেজাল্ট এখানে চলে আসবে। সেম জিনিসগুলো আপনারা এইসব বাকি রোগুলোর ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরুন আমি চাচ্ছি এই প্রথম রো থেকে শেষ রো পর্যন্ত যোগ হবে, অ্যাপেল থেকে স্ট্রবেরি পর্যন্ত মার্চ মাসের, সিলেক্ট করে অটো সামে ক্লিক করে সাম লিখলে এখানে আমার রেজাল্টটা পেয়ে যাচ্ছি। বাকিগুলো সেমভাবে করা যায়, অথবা আপনি যদি চান এই সেম ল অথবা সেম ফাংশনটা এই রোগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হোক, আপনি জাস্ট সেক্ষেত্রে প্রথমে দুটো পূর্ববর্তী দুটো রো সিলেক্ট করে জাস্ট বাম পাশে কোনায় আনলে কালো কালারের প্লাস সাইন শো করলে আপনি নিচের দিকে যে পর্যন্ত যাচ্ছেন ড্র্যাগ ডাউন করলেই আপনার চলে আসবে। তো আবার একই জিনিস আমরা এখানেও করতে পারি। ধরুন ইকুয়াল টু সাম, শুরু করতে যাচ্ছি আমরা এই রো থেকে, এই চিহ্নটা দিবেন, মাফ করবেন আমি চিহ্নটার নাম মনে করতে পারছি না, শেষ করে ব্র্যাকেট ক্লোজ করবেন, আপনি এখানে রেজাল্টটা টোটাল পেয়ে যাবেন। আমরা একইভাবে বাকিগুলো করতে পারি। সাম আমরা যদি চাই গ্র্যান্ড টোটালটা এখানে দেখাতে, সিম্পলি ইকুয়াল টু ব্র্যাকেট এই রো থেকে শুরু করেন এই রো পর্যন্ত, দেখুন আমরা এখানে যোগফল দেখতে পাচ্ছি। একইভাবে আপনারা গুগল স্প্রেডশিটেও একই নিয়মে যোগ করতে পারেন। এখানে দেখুন আমি চাচ্ছি এই সবগুলো নাম্বার যোগ করে এখানে টোটাল দেখাতে, সিলেক্ট করে এখানে ফাংশন সাইন থাকবে, এখানে সাম ক্লিক করলে আমার এখানে টোটালটা চলে আসবে। আমি সেম সূত্রগুলো বাকিগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমি হাতে লিখে দেখাচ্ছি আপনাদের আর একটু ক্ল্যারিফিকেশনের জন্য। সাম F3, আমরা চাচ্ছি বাকিগুলিতেও সেম জিনিসটা অ্যাপ্লাই হোক, চলে আসছে। আমরা পুরোটা টোটাল করব, সাম চিহ্নতে ক্লিক করে টোটালটা আমরা পেতে পারি। এবং ছোট ছোট যে সূত্রগুলো আমরা, যে ট্রিক্সগুলো আমরা গুগল মাইক্রোসফট এক্সেল শিটের ক্ষেত্রে দেখিয়েছি, সেম সূত্রগুলো গুগল স্প্রেডশিটের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এভাবেই আমরা এক্সেল শিটে খুব সহজে নাম্বার যোগ করতে পারি। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এক্সেল শিট অথবা গুগল স্প্রেডশিট সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।